পিএসপি বাংলা টিউটোরিয়ালে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনাকে স্বাগতম। আমি আজকে আসলে মাইস্কুলের কিছু কোয়ারি নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে আমরা আমাদের ডাটাবেজের ট্যাবলের মধ্যে আসলে আমরা যে ডাটাগুলো ইনসার্ট করছিলাম সেগুলো আমরা কোয়ারির মাধ্যমে আসলে কীভাবে করে নিয়ে আসতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এবং তাহলে আমরা কোডগুলো আসলে দেখি। আমি আমার কমান্ড প্রম্পটে আসার পর এখানে আমরা প্রথম যে কমান্ডটা ইউজ করবো সেটা দ্বারা আমাদের এখানে ট্যাবলের মধ্যে যা আসে সেটা আসলে আমাদেরকে কমান্ড প্রম্পটের মধ্যে শো করবে। আমি এখানে দিলাম কি যে সিলেক্ট, সেটার জন্য আমাদেরকে দিতে হবে সিলেক্ট, আর সিলেক্ট স্টার দিয়ে আসলে অলকে মিন করে। আমি দিলাম কি সিলেক্ট অল। তো আমার এখানে ট্যাবলটা দিয়ে দিলাম, প্রত্যেকে আমাকে শো করবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি যে টিবিএল স্টুডেন্ট, সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট। তো দেওয়ার পরে এখানে আমি আসলে এন্টার দিলাম, তাহলে সে আমাকে বের করে দিল আমার আসলে ট্যাবলের মধ্যে যাদের আইডিগুলো ছিল এবং তাদের নেম, রোল, ইমেল সবগুলো বের করে দিচ্ছে। তো এখানে আমি আসলে ক্লজ ইউজ করতে পারি, কীভাবে সেটা দেখা। আমি এখানে দিলাম কি যে সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট, তো আমি এখানে দিলাম কি যে হায়ার দিয়ে আসলে একটা ক্লজ ইউজ করলাম। তো এখানে আমি দিয়ে দিলাম যে যার রোল 1, তো 01 শুধুমাত্র তার আইডি মানে তার ডাটাগুলো আমাকে শো করবে। তো আমি এখানে আসলে দিয়ে দিতে পারি যে এসটি রোল, হায়ার এসটি রোল ইকুয়াল 01। তো আমি এখানে আসলে সেটা দিয়ে দিচ্ছি 01 দিয়ে, দেন এবার এখানে সেমিকোলন দিলাম, দেন এটা দিলাম, তাহলে আমাকে শুধুমাত্র এসটি রোল যা 01 সেটা আমাকে বের করে দিল। তো এবার আসলে আমরা ক্লজ ইউজ করতে পারি। তো এবার আমি যদি আসলে অন্যভাবে আপাতত আমি এখন আমার এখান থেকে ডাটাগুলো মানে শো করাবো শুধুমাত্র এসটি নেম, এসটি রোল এবং আইডি দিয়ে, আর ইমেলটা আমার কিন্তু বাদ যাবে। তো আমি আসলে এটা এভাবে করে দিতে পারি যে সিলেক্ট, আচ্ছা আমার আগে এটা নিয়ে আসি, সিলেক্ট অল ফ্রম, এটা দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কি, আচ্ছা ডিলিট করে দিই। আমি এবার দিয়ে দিলাম যে সিলেক্ট আইডি, তারপর দিলাম কি স্টুডেন্ট নেম, তারপরে দিলাম কি এখানে আমার স্টুডেন্ট রোল মানে এসটি রোল। আমার ইমেলটা আমি এখান থেকে আসলে নিচ্ছি না, তো লিখে দিলাম ফ্রম টিবিএল স্টুডেন্ট। তাহলে এখানে আমাকে আমার আইডিটা বের করে দিল, নেমটা বের করে দিল এবং রোলটা বের করে দিল, বাট আমার আসলে ইমেলটা বের করে দেন, যেটা আমি আসলে আমার কমান্ডের মধ্যে সেভাবে বলে দিচ্ছি। তো এভাবে করে আসলে আমরা চাইলে ডাটাগুলো বের করে আনতে পারি। এখন আমি যদি আসলে এখানে কোনো ডাটা যদি আমার আপডেট করতে যাই, মানে আমি এডিট করে ডাটাটা আপডেট করব, তো এখন আসলে আমরা কীভাবে করে করতে পারি সেটা। তো আমার সেটার জন্য আসলে একটা কমান্ড আছে, সেটা আমরা ইউজ করতেছি, দিয়ে আপডেট দেওয়ার পরে দিলাম যে আপডেট টিবিএল স্টুডেন্ট, আমার টিবিএল স্টুডেন্টের মধ্যে আপডেট করবে। তো কি আপডেট করবে সেটা আমরা দিয়ে দিচ্ছি যে আপডেট সেট নেম, অর্থাৎ আমার নেমটা আসলে সেট নেম হবে না, অ্যাকচুয়ালি সেটা সেট এসটি নেম হবে, সেট এসটি নেম। এখানে আমি ইকুয়াল দিয়ে দিলাম। আসলে আমি এসটি নেমটা কী দিব সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার এখানে সেট এসটি নেম দিয়ে দিলাম কি এটা আব্দুর রহমান। তো এবার আমি আমার ক্লজটা দিয়ে দিলাম কি সেটা হায়ার, তার আইডিটা দিয়ে দিচ্ছি যে হায়ার আইডি ইকুয়াল 6। আচ্ছা, তবে এসটি রোল দিয়ে দিতে পারি আমরা আসলে, হায়ার এসটি রোল ইকুয়াল 06, তারপর দিলাম। তো এখানে আসলে আমাদেরকে একটা এরর শো করছে যে আপডেট টিবিএল স্টুডেন্ট সেট এসটি নেম এরর কারেসপন্ডস টু মাইস্কুল সার্ভার এবং সিনট্যাক্স রহমান। আসলে আমাদের এখানে একটা এরর শো করছে, আমাদের এটাতে যাই,
শো করার কথা নাছিল। আবার এরর শো করছে। আচ্ছা, এখানে আমরা আসলে সেট এসটি নেম না দিয়ে শুধু আসলে আমাদের তো কমান্ড, আমাদের ফিল্ডটা হচ্ছে এসটি নেম দিয়ে। তো আমি এখানে সেটা সেট নেম দিলাম। তো এখন আসলে আমাদের এররটা কোথায় আছে সেটা আমরা চেক করে নিই। সেটা এখানে আসলে এটা আসবে না। আমি এখানে আইডি ইকুয়াল টু 6 দিলাম। আমাদের এখানে আসলে এররটা হয়েছে, এখানে আমরা সেট আমাদের তো আসলে নেম দিনে আমরা দিয়েছিলাম সেটা এসটি নেম। তো এসটি নেম দিয়ে দিলাম। তো এখন আসলে আমি এখানে এন্টার দিলাম, তাহলে কি আসলো যে রোজ ম্যাচড ওয়ান চেঞ্জড ওয়ার্নিং 0। তো এখন আমি আবার কি দিলাম এখানে সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট। তাহলে এখন আমার আসলে রহমানবাড়ি যেটা ছিল সেটা আব্দুর রহমান হয়ে গেছে চেঞ্জ হয়ে। তো এখন আমি যদি আসলে এখান থেকে চাই যে কোনো একটা ডাটা আমি ডিলিট করব, সেটা আসলে পারি। যে সেটার জন্য আমাদের এখানে একটা আসলে কমান্ড ইউজ করতে হবে, আর কমান্ডটা হচ্ছে ডিলিটের কমান্ড। তো সেটা দিতে হবে কি আমাদের ডিলিট ফ্রম, এটা আসলে এখানে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে, ফ্রম টিবিএল স্টুডেন্ট। এখানে আসলে আমরা যে ডিলিট করব এতটুকু যদি দিয়ে দিই, আসলে এতটুকু দেওয়ার পর যদি সেমিকোলন দিয়ে এন্টার দিই, তাহলে আসলে পুরো আমাদের সবগুলো ডাটাই কিন্তু আসলে ডিলিট হয়ে যাবে। তো আমরা আসলে এখানে একটা ক্লজ দিয়ে দিব। ক্লজ দিয়ে দিয়েছি যে আমার হায়ার আইডি ইকুয়াল, আমরা এখানে আইডি ইকুয়াল দিয়ে দিলাম। আমি আমার আসলে 4 নাম্বার আইডি বা 3 নাম্বার যে কোনো একটা আমরা আসলে এখান থেকে ডিলিট করতে হবে। যেমন এখানে 5 দিয়ে দিলাম, 5 দিয়ে এন্টার দিলাম, লিখে আসলো 1 রো এফেক্টেড। এবার আমি আবার এখানে আসলে সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট দিলাম, টিবিএল স্টুডেন্ট স্টুডেন্ট দিলাম, দেওয়ার পরে এবার দিলাম। তাহলে এখন আমাদের এখানে আসলে 5 নাম্বার ডাটাটা নাই, মানে 5 নাম্বার আইডির মধ্যে যেটা ছিল সেটা আসলে ডিলিট হয়ে গেছে। তো এটা ছিল আসলে আমাদের মাইস্কুলের বেসিক্স কিছু কমান্ড। তো আমরা আমাদের নেক্সট টপিক্সে আসলে আমরা মাইস্কুলের কমান্ড নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।